হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর এখন বাজে হচ্ছে 9টার মতো। আমার শরীরটা সকাল থেকে খুব খারাপ ছিল, সেই জন্য আর কি আজ উঠেছি অনেকটা দেরি করে। আর তারপর উঠে দেখলাম আমার অনেকগুলো জামা প্যান্ট জমে গেছে, তো সেগুলো কেচে নিয়ে এখন তিনতলায় মেলে দিচ্ছিলাম। এখন এগুলো মেলে দেবো, মেলে দেওয়ার পর নিচে যাব, নিচে গিয়ে যে টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো সারবো। তো দেখি কি কত দূর হতে পারে। তো স্নানটা তো সেরে নেব, কারণ শরীরটা ভালো না থাকলে না, আগে স্নানটা করলে শরীরটা অনেকটা ফ্রেশ লাগে। তো স্নানের আগে দেখলাম মামামের জন্য যে খেজুর দুটো বিকালে দিই, তো সেই দুটো আর কি ভিজিয়ে রেখে দেবো, তাহলে ওপরের খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। ওপরে খোসাটা না ছাড়িয়ে দিলে কিন্তু পেট ব্যথার মতো সমস্যা হয়। যাদের যাদের বেবি আছে ছোট, যারা খিজুর খাও তারা কিন্তু অবশ্যই খোসা ছাড়িয়ে খাইও। হচ্ছে তোমার ওই ওই যে দেখো কটা 4টের মতো বাজে। মামাম সোনাকে দুধ খাইয়ে মামাম সোনা এখন ঘুমিয়েছে, ওই ঘরেই ঘুমোচ্ছে। ওই ঘরে মানে আমার ছদ্দি ভাইয়ের কাছে ঘুমোচ্ছে, আর ছোটো পিপির কাছেও ঘুমোচ্ছে। আর সেই ফাঁকে দেখলাম যে কাজকর্মগুলো আছে, যে বিছানাগুলো পরিষ্কার করব, টেবিলটা পরিষ্কার করব, টুকটাক কাজকর্মগুলো সেরে ওর খাবারটা বানিয়ে রেখে দেবো, তাহলে ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিতে পারবো। তো চলো কথা না বাড়ি, এখন ঝটঝট করে সব কাজকর্মগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এখন যেহেতু মেঘলা মেঘলা করছে, ভালোভাবে রোদ উঠছে না, সেজন্য কিন্তু অনেকগুলো করে জামা প্যান্ট মানে একদিন কেচে 3 দিন ধরে শুকোতে লাগছে। আমরা বড় মানুষ, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মামামের জামা প্যান্ট ফ্যানে দিয়েও শুকোচ্ছে না, অনেক জামা প্যান্ট জমে গেছিলো। তো সব কিছু আর কি কাচাকুচি, সেগুলো শুকানো মেলা। এখন আবার ওয়ার্ডরোব থেকে নতুন জামাগুলো বের করে পরাতে লাগছে, তাও জামা প্যান্টে আর কি হয়ে উঠছে না। এত মানে এই বর্ষার টাইমটায় খুব অসুবিধা হয় বাচ্চা নিয়ে। তারপর দেখো অর্ধেক বিছানা তুলতে তুলতেই মামাম সোনা কাঁদতে লেগেছিলো, তো ওকে উঠিয়ে নিয়ে চলে এলাম। এখন বিছানাটা ঝট জলদি তুলে নেওয়ার পর হচ্ছে ওকে খাবারটা করবো গা, নিচে গিয়ে খাবার করে খাবার খাইয়ে দেবো। আর ও ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আর কি খেলা করতে চায় না, একটু শুয়ে পড়ে, একটু এরকম করে, মজা করে। দেখো ঘুম থেকে ওঠার পর খুব একটা ভালো লাগে না, কীরকম একটা ম্যাচ ম্যাচ করে, তো ওর সেটাই হয় আর কি। তারপর বিছানা তুলে আবার ওকে হচ্ছে বসে আছে, ও নিচেতে বসে খেলা করছে। তো সেই ফাঁকে দেখলাম টেবিলটা পরিষ্কার করে নিই। এই টেবিলটা যখন ওর পাপা এনেছিল, তখন ওর পাপার সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয়েছিল, জানো তো, মানে অনেক কিছু, যে কি করবো এত বড় টেবিল নিয়ে। তো এখন বুঝি টেবিলটা আনাতে খুব ভালো হয়েছে। ঋতুরই সব জিনিসপত্র থাকে ডেলি ওয়্যারে, যেগুলো ইউজ করার, খাবার, সব কিছু। আর টেবিলে এখন জানো তো জায়গা থাকে না। আগে ভাবতাম কি রাখবো, আর এখন টেবিলে রাখার জায়গা থাকে না। একটা বাচ্চা থাকলে অনেক স্পেসের দরকার পড়ে, অনেক জায়গার প্রয়োজন পড়ে, অনেক কিছুর প্রয়োজন পড়ে। তো দেখো ওর টয়লি, ওর শ্যাম্পু, সাবান, পাউডার আর কি সব কিছুই থাকে এখানে। আমাদের কোনো জিনিস এখানে থাকে না, সব কিছু ঋতুরই থাকে। আজকাল পাপা আবার হেডফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলো, আমি এতক্ষণে দেখলাম, এর আগে দেখিনি। প্রত্যেক দিন হেডফোন আর চার্জারটা মাস্ট ওর বাবা নিয়ে যাই, আজকেই নিয়ে যেতে ভুলে গেছে। তো যাই হোক, আর এই টেবিল ক্লথটা দেখছো, এটা হচ্ছে মামামের ওয়ার্ল্ড ক্লথ। এটা অনেক দিনকার, অনেক ছোটোতেও যখন ও 3 মাসে এবারে এসেছিলো তখনকার। তো তখন থেকেই হচ্ছে এই এটা পাতা আছে ইয়েতে, টেবিলের ওপর এটাকে পেতে নিয়েছি, ভালোভাবে ধুয়ে তারপর পেতে নিয়েছি। কাজকর্ম সব যা হোক করে কমপ্লিট হলো। অর্ধেক কাজ করতে করতে এই যে মহারানী উঠে পড়েছে ঘুম থেকে, দেখো। এই কি করছো? ঘুনু হয়ে গেছে তোমার? ঘুনু কমপ্লিট? তোমার ঘুনু কমপ্লিট? হ্যাঁ, ঘুনু হয়ে গেছে? এই দিঘি 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 দিঘি, ঘুনু হয়ে গেছে। হাই করছো? তো এই যে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। ও আবার অপেক্ষা করছে কতক্ষণ ঘরটা নোংরা করবে। তো চলো, এখন ওই 4:30টার মতো বাজে, আর ওর খাবারটাও করে নেব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর সামনে জানি না এখনও, কিন্তু ধামাকাদার ব্লগ একটা আসতে চলেছে। আমি কনফার্ম বলবো না, তবে আসতে পারে, এটুকুই বলতে পারি। তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, চোখ রাখতে হবে তোমাদেরকে। তো আসছি একটু পরে।
তারপর হচ্ছে মামামের এই যে খাবারটাও রেডি করে নিয়েছিলাম, মিক্সারে পেস্ট করে নিয়েছি, কারণ ওকে চিড়েটা এরকমভাবে পেস্ট করে দিই। আর এখনও পর্যন্ত ওর খাবারে কোনো রকম চিনি অ্যাড করিনি, মিষ্টিটাই অ্যাড করে থাকি, চিনি এখনও পর্যন্ত দিইনি। ওর 1.5 বছর বয়স হতে যাচ্ছে, ওকে কিন্তু একদমই চিনি আমি দিই না, মিষ্টি দিয়েই খাবার তৈরি করি। তারপর এই যে ডেলি যুদ্ধ আমার এই বিকেলের খাবারটা খাওয়াতে গেলে, কারণ দুপুরের খাবারটা খায় না, খুব অল্প খায়, কিন্তু খেয়ে নেয়। সকালের যে খাবারটা সেটাও ঘুমের ঘোরের মধ্যে খেয়ে নেয়, কিন্তু এই বিকেলের খাবারটা একদম খেতে চায় না। ওভাবে কি আমি ও তো আর বোঝে না যে খেয়ে নেওয়ার পর ওকে বেড়াতে নিয়ে যাবো, অনেক ভোগা দিই, তাও খেতে চায় না। তো যাই হোক, খাবারটা এখন ওকে আমি খাইয়ে নেবো। আর ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই যা করে, ফেলে দিল খাবারটা। খুব রাগ হয়, এত কষ্ট করে খাবারগুলো বানায়, তারপর যখন ফেলে দেয় না, খুব রাগ হয়, কিন্তু তাও জোর করে খাওয়াতেই লাগবে। প্রচুর যুদ্ধকে টানা হাঁচড়া করে কোনো রকমভাবে খাবার আমাকে খাওয়াতেই লাগে। তো দেখি কতক্ষণে খাবারটা খাওয়াতে পারি। খাবারটা খাওয়ানোর পর হচ্ছে ওকে ফ্রেশ করে নিয়ে যাব বেড়াতে, আর আমি নিজেও একটু ফ্রেশ হব। সকালবেলায় উঠে স্নান ছেড়ে নিই, তো মনে হয় কি আর 1-2বার স্নান করি, কিন্তু যেহেতু রাত্রে রান্নাবান্না থাকে সেজন্য রান্নাবান্না সেরে একবারে স্নান করি। আর দেখো এদিকে বারবার ও পালিয়ে যাচ্ছে, আর ওকে ডেকে ডেকে এনে আমাকে হচ্ছে খাওয়াতে হচ্ছে। তো ওকে চিড়েটা কিন্তু আমি একদম ভালো মতো সেদ্ধ করে তারপরে সেটাকে পেস্ট করে তারপর খাওয়াই। তাছাড়া এমনি যা খাবার সব কিছু স্ম্যাশ করেই খাওয়াই, যেমন কলা, সুজি, ডালিয়া, এগুলো কিন্তু আমি ওকে ম্যাশ করেই খাওয়াই, মানে সব কিছু মিক্সারে পেস্ট করে খাওয়াই না। তো চলো এখন ওকে খাইয়ে নেবো। এদিকে কাজকর্ম তো সবই কমপ্লিট হয়ে গেছে। খাইয়ে নেওয়ার পরে হচ্ছে কি যে নিচে, আর এই ভিডিওটা আমি দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা জানি না কেন কপিরাইট ক্লেম চলে এসছে। ওকে বললাম টিকটিকিতে কীভাবে হাঁ করে খাবার খায়, তো সেটাই ও দেখাচ্ছিল। খুব ভালো লাগে জানো তো, এখন ওকে আমি যেটা বলি সেটাতেও রেসপন্স করে। আর ও ক্যামেরাটা বারবার দেখাচ্ছিল যে ফোনটা আমার ওখানে কেন তোলা আছে। তো যাই হোক, আমার ভিডিওটা ছাড়াতে কপিরাইট ক্লেম কেন এসেছিলো বুঝতে পারিনি, কপিরাইট চলে এসেছিলো, হয়তো কোনো কিছু ভুল হয়েছিল। আমি ভিডিওটা আবার ফিরবার এডিট করে তারপর আবার আজকেই ব্লগটা আমি ছাড়বো, আজকে এডিট করছি, আজকেই ছাড়বো ব্লগটা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তারপর হচ্ছে ওকে খাইয়ে দিলাম আর পরিষ্কারও করে দিয়েছি। আর এখনও খেলা করছে, যাব নিচে, দেখি একটু নিচে যাব। তারপর আবার আজকে প্রচণ্ড গরম, আর সকাল থেকে আমার শরীরটাও ভালো ছিল না, একদমই শরীর ভালো লাগছে না সকাল থেকে। তো যাই হোক, গরম প্রচণ্ড। তো চলো এখন ওখানে নিচে যাই। এই খেলা করতে যাবি না? যাবি না? না তো সত্যি কথা, যাবি না? ঘুমাবি? ঘুমাবি? বেশ, শুই পড়, শুই পড়, ঘুমিয়ে যা, শুই পড়, শুই পড়। ঠিক আছে, চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর।